আসসালামু আলাইকুম। আজকে কিছু ভিন্ন কথা বলবো। অনেকেই হয়তো আমাকে ইনবক্সে বা মেসেঞ্জারে ফোন দিয়ে বলেন যে ভাই এত ইরান নিয়ে কথা বলেন কেন। হয়তো ইরান নিয়ে কথা বললে যাদের ফাটে আজকে তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। হয়তো আপনারা খোঁজ খবর রাখেন, তাহলে হয়তো আপনারা অনেক তথ্য পাবেন। এই নেতানিয়াহু এবং আমেরিকার যে সাবেক যতগুলো নেতা ছিল, বুশ, তারপরে বারাক ওবামা, আরও একজন সরকার আছে, তারা গত 20 বছরে এই দুই দেশের সরকার আমাদের মুসলমান প্রায় অর্ধ কোটি লোক প্রায় তারা নিহত করে। এই সম্পর্কে তো আপনাদের খবর নাই। অনেকেই হয়তো ইরানিরা হয়তো আমাদের ভিন্ন আকিদায়, কিন্তু মুসলমান এই নিয়ে অনেকেরই অনেক কিছু ফাটে। তাদেরকে বলবো ভাই আপনারা অন্যদের ব্যাপারে খোঁজ নেন। এই মুসলমান মুসলমান ভেদাভেদ না করে আপনারা মুসলমানের পাশে দাঁড়ান, একজন অত্যাচারী নিরীহ মানুষের পাশে দাঁড়ান, তাহলে আপনার বড় পরিচয়। আপনি একটা আকিতে বা কোন হুজুরে কি বললো এইগুলো নিয়ে আপনার সময় নষ্ট করবেন না। আপনি খোঁজ নিয়ে দেখেন গত 25 বছরে প্রায় তারা 50 লাখের অধিক মুসলমান নিহত করে। তখন আপনাদের এই আকিতে বা এই ওয়াজ নসিদ কইছিল। যাক, আজকে আপনাদের এটুকুই বললাম। আর বিশেষ করে ইরান এখন একটা নতুন একটা জিনিস হাতে নিয়েছে তাদের দেশে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। তাদের দেশে যে হাই কমান্ডার যে চৌকি অফিসার আছে তাদেরকে নতুন দায়িত্ব দিয়েছে, এবং তাদের দেশে যে মোসাদ এবং ইসরায়েলি যে অনেক গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে ধরার জন্য তারা বিভিন্ন স্থানে বিভিন্ন অভিযান চালিয়েছে, এবং অনেক মোসাদ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার লোক তারা আটক করছে, এবং বেশ কিছু লোককে তারা অলরেডি ফাঁসিতে ঝুলেছে। কারণ এই ইসরায়েলি এবং পশ্চিমারা প্রত্যেকটা দেশেরই হয়তো বিভিন্ন ধরনের রাজনীতিক বা বিভিন্ন গোষ্ঠী থাকে, এদের মাধ্যমে তাদের দেশের একটা গণ অভ্যুত্থান করে এই খামনিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছিল। কিন্তু ভাগ্যক্রমে যে তাদের দেশে যখন আমেরিকার আক্রমণ করে বসে, তখন কিন্তু তাদের সব রাজনৈতিক দল বা যত গোষ্ঠী আছে সবাই কিন্তু একত্র প্রকাশ করছে। আর এই কারণেই এখন তাদের দেশে কোনো আন্দোলন বা কোনো কিছু নেই। আর কিছুদিন যাবৎ তাদের দেশে যে যুদ্ধ বিরতি কার্যক্রম চলতেছে, তারা সেই সুযোগে তাদের দেশে অভ্যন্তরীণ যে শত্রুগুলো আছে, যে মোসাদ বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আছে, তারা খুব তৎপর শুরু করছে এবং বিভিন্ন অভিযান চালিয়ে তারা অনেক লোককে আটক করছে। আর একটা কথা কি ভাই, যখন সমাজে এবং দেশের সমস্যা যখন অন্য কেউ কথা বলে, তখন পরিবার বা দেশের সবার একত্র থাকা উচিত, না হলে তাদের দেশ। আর পশ্চিমের একটা জিনিস সবসময় আমাদেরকে মূলে ঝুলায় যে গণতন্ত্র, কিন্তু তাদের দেশে দেখেন এই বিগত আমলে যে ট্রাম্প ক্ষমতা আসার পরে তাদের দেশের জনগণ যারা আন্দোলন করছে বা রাজপথে নামছে তাদেরকে তাই তিনি কঠোরভাবে দমন করছেন। কিন্তু তারা অন্য দেশের ব্যাপারে খুব নেতিবাচক কথা বলে, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের দেশের ব্যাপারে বর্তমান খোঁজ খবর নেন, অনেক কিছুই জানতে পারবেন। তারপরও ধন্যবাদ জানাই ইরানকে যে তাদের দেশের আকাশ প্রতিরক্ষা এবং তাদের অভ্যন্তরীণ যে নিরাপত্তার ব্যাপারে খুব জোরদার শুরু করছে। আসলে একটা বাইরের মানুষ ক্ষতি করার থেকে ভিতরের মানুষ বেশি ক্ষতি করে। তাদেরকে স্বাগতম, তারা দ্রুত এই জিনিসটা সমাধান করুক এবং দেশকে এগিয়ে নিয়ে যাক। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।